হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই ব্যাক টু মাই চ্যানেল। আমি জুনাইদ আর আপনাদের স্বাগত ক্রিয়েটিভ জুনাইদ। তো বন্ধুগণ, আপনারা তো এই ধরনের 3D অ্যানিমেশন আশা করছি আপনারা ইউটিউবে প্রচুর দেখেছেন, যেটা দেখতে অনেকই সুন্দর লাগে। আর আমাদের এইরকম 3D অ্যানিমেশন তৈরি করার জন্য বড় বড় সফটওয়্যারের প্রয়োজন হবে, যেটা করতে অনেকই সময় লাগবে। তাই তো আমি অনেকক্ষণ ধরে রিসার্চ করার পর আমার মাথায় একটা আইডিয়া আসলো, এমন একটা অ্যাপ নিয়ে আসতে হবে যেখানে কিনা 1 সেকেন্ডের মধ্যে এই ধরনের 3D অ্যানিমেশন তৈরি করা যায়। তাই তো আমি সিম্পলি চলে আসলাম গুগলে এবং অটো ই বলে সার্চ করলাম এবং প্রথম যে ওয়েবসাইটটি আছে সেটাতে ক্লিক করতে হবে। এবং ক্রিয়েট ফ্রি হুক নাওতে ক্লিক করে দিতে হবে। এবং বন্ধুগণ, এখানে অসংখ্য 3D অ্যানিমেশন দেখতে পেয়ে যাবে। খালি সিম্পলি ক্লিক করলে আপনারা এই ধরনের অ্যানিমেশন তৈরি করতে পারবেন এবং আপনার পছন্দের মতন একটা 3D অ্যানিমেশন সিলেক্ট করে নিতে হবে। এইখানের মধ্যে আপনি যে কোনো অ্যানিমেশনে ক্লিক করতে পারেন। আমি যেহেতু এই অ্যানিমেশনটি আমার পছন্দ হয়েছে তাই আমি এখানে ক্লিক করে দিচ্ছি, এটা এইভাবে। এবং নিচের দিকে স্ক্রল করে কাস্টমে ক্লিক করে দেবেন। এই অ্যানিমেশনের মধ্যে দেখাচ্ছে টেক্সট, পারলে আপনারা এই টেক্সটটাকেও পরিবর্তন করতে পারবেন, সেই জন্য এইখানে ক্লিক করে দিতে হবে। এই টেক্সটটাকে আপনার নিজের মতন পরিবর্তন করে নিতে পারবেন। আমি উপরের টেক্সটটাই লিখে দিচ্ছি স্টেপ 1 এবং নিচের টেক্সটটাই লিখে দিচ্ছি স্টেপ 2। এন্ড একটু নিচের দিকে স্ক্রল করে ডাউনলোড ভিডিওতে ক্লিক করে দিতে হবে এবং কিছুক্ষণ অপেক্ষা করবেন, আপনার ভিডিওটা ডাউনলোড হয়ে যাবে। ডাউনলোড হয়ে গেলে আমাদের অ্যানিমেশনটি কিছুটা এই ধরনের দেখাচ্ছে, কিন্তু এই অ্যানিমেশনের মধ্যে একটা ওয়াটারমার্ক আছে, সেটা আমাদের রিমুভ করতে হবে। এবং এই ওয়াটারমার্কে রিমুভ করার জন্য সিম্পলি চলে আসতে হবে ক্যাপকাট অ্যাপ্লিকেশনে। ক্যাপকাটের লেটেস্ট ভার্সন আপনাদের কাছে যদি না থেকে থাকে তাহলে আমার টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে, সেখান থেকে সিম্পলি ডাউনলোড করে দেবে, আমি সেখানে লিঙ্ক দিয়ে দেবো। ওয়াটারমার্কটাকে রিমুভ করার জন্য সিম্পলি আপনাদের ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড নিয়ে নিতে পারেন বা আপনার পছন্দের ব্যাকগ্রাউন্ড নিয়ে নিতে পারেন এবং আপনার যে ওয়াটারমার্ক ভিডিওটা আছে সেটা এখানে অ্যাড করে নেবেন। আপনার অ্যানিমেশন অনুযায়ী আপনার ব্যাকগ্রাউন্ডটাকেও সেইভাবে বাড়িয়ে নেবেন। অ্যানিমেশনের উপরে ক্লিক করবে এবং স্লাইড করলে দেখতে পাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ। সিম্পলি ক্লিক করে ক্রোমা কিতে ক্লিক করবেন এবং উপরের দিকে নিয়ে গেলে দেখতে পাবে আপনাদের ব্যাকগ্রাউন্ডটা কি সুন্দরভাবে রিমুভ হয়ে গেছে। ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেলে আমাদের ভিডিওটা কিছুটা এই ধরনের দেখতে লাগে। আশা করছি আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকবে। যদি ভালো লেগে থাকে ভিডিওটাকে লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে এবং দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণে ভালো থাকুন, সুস্থ থাকুন।